নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। সকালে চায়ের পর্ব শেষ করে এখন আমাদের ব্রেকফাস্ট বানানোর পর্ব। প্রত্যেক দিন আমরা এই একই নিয়মে চলি। আসলে আমাদের দিনটাই শুরু হয় এইভাবেই। খেয়াল করে দেখবেন আমাদের প্রত্যেক পরিবারেই একটা নির্দিষ্ট আলাদা আলাদা কিছু নিয়ম থাকে, যেই নিয়মটা আমরা প্রত্যেক পরিবার প্রত্যেক দিন ফলো করে চলি। আমি আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম এগ পটেটো স্যান্ডউইচ। তার জন্য আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম সকালেই, আর ডিম সেদ্ধও করে নিয়েছিলাম। একটু সামান্য পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচিটা অপশনাল, আপনারা দিতেও পারেন। একটু চিলি ফ্লেক্স, ওটাও অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে সব কিছু দিয়ে একটু আন্দাজে নুন দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। তারপর আমি ব্রেডের দুপাশে একটু একটু করে ঘি মাখিয়ে এই আমার যে টোস্টার মেশিনটা তার মধ্যে দিয়ে এরকম স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছি। এটা স্যান্ডউইচও বলা যেতে পারে, এটা টোস্টারও বলা যেতে পারে, মানে টোস্টও বলা যেতে পারে আর কি। এই দুটো ব্রেডের মাঝখানেই আমি ওই স্টাফিংটা দিয়ে নিয়েছিলাম। এইদিকে আমার পাকা বুড়ির কাণ্ড দেখুন। ও ভেবেছে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, ও দৌড়ে গিয়ে আমার মেডিসিনের বক্সটা এনে আমার প্রেশারের ওষুধটা আমাকে বের করে দিচ্ছে। পরে যখন আমি বললাম আমি এখনও ব্রেকফাস্ট করিনি, ও তখন বুঝতে পারছিল না ওষুধটা কোথায় রাখবে, খুলে তো ফেলেছে ওষুধটা। আর এই দিকে আমি একটা খুব বাজে কাজ করে ফেলেছি। কালকে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিল, আমি সেই বাজারের প্লাস্টিকটা খুলেও দেখিনি ও কি এনেছে না এনেছে। ওপর থেকে দেখতে পেয়েছে একটা ফুলকপি এনেছে আর কড়াইশুঁটি এনেছে, ব্যাস। নিচে যে একটু আলুও এনেছিল, এই লাল লাল আলুগুলো মাঝে মাঝেই আমার হাজব্যান্ড নিয়ে আসে। এটা দিয়ে না আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাইস খেতে খুব ভালোবাসে। এগুলো লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিই, আর সুন্দর ক্রিস্পি একটা ফ্রেঞ্চ ফ্রাইস হয়ে যায়। আমার মেয়ে খুব পছন্দ করে বলে মাঝে মাঝে আমার হাজব্যান্ড এই লাল আলু নিয়ে আসে। আগে প্রায় রোজ আনতো, এখন মানা করাতে কম আনে। যাই হোক, এবার খেয়াল করিনি তার নিচে যে কুমড়ো ছিল, কুমড়োটা বেশ খানিকটা পচে গেছে। তার কড়াইশুঁটিও দু চারটে একটু পচে গেছে। যাই হোক, সেগুলো ফেলে দিয়েছে আর কুমড়োটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। যেই জায়গাটুকু মজে গিয়েছিল সেগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি, দেখি আজকে কিছু একটা বানিয়ে ফেলতে হবে। এবার আমি আপনাদের কয়েকজনের কমেন্টে করা প্রশ্নের রিপ্লাই দেব। আসলে আমি সবাইকেই রিপ্লাই দিয়ে দিই, কিন্তু কিছু জনে যারা নাকি আমাকে প্রশ্ন করে বা কিছু জিজ্ঞাসা করে বা জানতে চায়, তখন তাদের রিপ্লাইগুলো আমি সাধারণত আমার এই ব্লগেই দিই। তো একজন তানিশা দেব, আমি জানি না আপনি আমার থেকে ছোট না বড়, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার যে ওয়াটার পিউরিফায়ারটা আছে সেটা কোন কোম্পানির। আমার ওয়াটার পিউরিফায়ারটা অ্যাকচুয়ালি প্রোপেলোর আরও। আমার আরও একজন ভিউয়ার্স উনি কমেন্ট করেছিলেন, ওনার নাম হচ্ছে সৃজনী সাহা। উনি কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন দাদা কি করেন। তো সৃজনী, তুমি মাঝে মাঝেই আমার পোস্টে কমেন্ট করো, আমি দেখেছি, আমার খুব ভালো লাগে। আসলে আমার কমেন্ট পড়তেই খুব ভালো লাগে এবং যারা কমেন্ট করে তাদের রিপ্লাই দিতেও আমার খুব ভালো লাগে। তো দাদা অ্যাকচুয়ালি একটা ছোট্ট ব্যবসা করে, মানে আমার হাজব্যান্ড একটা ছোট্ট ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা করে। আমাদের একটা ফল সিলিংয়ের দোকান আছে। সাধারণত ফল সিলিংয়ের জিনিসই ওখানে সব পাওয়া যায়, কিন্তু আমরা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সমস্ত কিছুরই কাজ করি। আমরা এই কারণেই বললাম, এক সময় এই ব্যবসাটা আমি আর আমার হাজব্যান্ড হাতে ধরে শুরু করেছিলাম। তো এখন একটু সংসারের চাপে আমি ওইদিকে দেখতে পারি না, ওইদিকে খেয়াল দেওয়া সম্ভব হয় না। তো আশা করি আগামী সময়ে আমার আর প্রয়োজনও হবে না, কারণ দাদাকে সাপোর্ট করার মতো বা সাহায্য করার মতো এখন আমার ছেলেও বড় হয়ে গিয়েছে, আর ও এখন ওর বাবার ব্যবসায় ইন্টারেস্ট নিতে শুরু করেছে। এবার একটু নিজের পরিচর্যা করার জন্য চলে এসেছি। সকালের হাজারো কাজের মাঝখানে নিজের জন্য এইটুকু সময় তো বের করতেই হয়। সকালে ব্রাশ করা হয়েছিল না, তাড়াহুড়োয় চাটা খেয়ে ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে বের করার তাড়াহুড়ো একটা থাকে আমার, ঘর থেকে কখন তাদের ব্রেকফাস্ট করিয়ে যার যার মতো কাজে বের করব। তো তারা বেরিয়ে যাওয়ার পর অল্প কিছু কাজকর্ম সেরে একটু ব্রাশ করে নিলাম। এবার নিজের মুখটা ভালো করে একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি। আর তারপরে আমি একটা
নর্মাল সানস্ক্রিন মেখে নেব, কারণ এরপরে তো আবার রান্নাঘরে রান্না করতে ঢুকবো। তো আজ বানাবো একটু চিকেনটা বানালে আর কিছু বানানোর প্রয়োজন হয় না, কারণ আমার ছেলে মেয়ে ওই দিয়েই খায়। আর হয়তো বড়জোর আমাদের জন্য একটা পাশাপাশি কিছু একটা বানাবো, মানে ভাজাভুজি টাইপের কিছু একটা বানাবো। আর ঝোল জাতীয় কিছু বানানোর দরকার হবে না, কারণ চিকেনের ঝোল তো আছেই। হয় একটু উচ্ছে ভাজা বা একটু আলু সেদ্ধ বানালেই হবে। তাও বানাতাম না, কিন্তু আমার মা বলতো যে পুরুষ মানুষকে, মানে বাড়ির যে বেটা ছেলে, তাদের এক পদে কখনো খেতে দিতে নেই। তাই আমি একটু যে কোনো জিনিস, মাছের ঝোল বা মাংসের ঝোল বা ডিমের ঝোল যাই বানাই না কেন, তার সাথে হয় একটু বেগুন ভাজা, নয় উচ্ছে ভাজা, না একটু সেদ্ধ মাখা, এইসব কিছু একটা বানাই। আর যেদিন রান্নার খুব মুড ওঠে সেদিন 3-4 রকমের রান্না করে ফেলি। আগে কত নিয়ম ছিল না। আমার মাকে দেখতাম আমার বাবা ঘর থেকে বেরোনোর আগে ঘর দুয়ার ঝেড়ে ঘরের দুয়ারে জল ঢেলে দিত। বলতো এই বাসি দুয়ারে নাকি ঘরের বেটা ছেলেদের বেরোতে নেই। আমার তো সেই সব পালাই নেই। সত্যি কথা বলতে আমার কাজের বউটা নেহাত সকালবেলা আমাদের ঘুম থেকে ওঠার আগে আসে, তাই আমার দুয়ার ঘর সব ঝাড়পোছ হয়ে যায়। ও যেদিন না আসে সেদিন কিন্তু আমার ওরকম কোনো ব্যাপার নেই যে আমাকে উঠে নিজে সেগুলো করতে হবে, আমি বেলা করেই করি। আমার মাকে আরও দেখতাম যখন আমার বাবা বেরোতো কাজে যাওয়ার আগে, ঠিক দুয়ারের কাছে আমার মা এক বালতি ভরা জল রেখে দিত। মানে আমার মা বলতো বাড়ির পুরুষ মানুষরা যখন কাজে বেরোয় তখন ওরকম জল ভরা বালতি দেখে গেলে নাকি খুব শুভ। আমাদের বাড়ির পাশেই এক মজুমদার কাকিমা ছিলেন, ওনাকে তো দেখতাম সকালে সারা উঠোনে গোবর ছড়া দিতে। আসলে যে কোনো জিনিস মানা না মানা সব কিছুই ডিপেন্ড করে নিজের ওপর। আমার ঠাকুমা বলতো মানলে তাল গাছ, না মানলে থাক। সেই কথাটা আর বললাম না, বুঝতেই পারছেন। হয়ে গেল আমার নিজের যেটুকু যত্ন পরিচর্যা করার সেটুকু আমি করে নিয়েছি। এবার চুল বেঁধে কোমর বেঁধে কাজে লেগে পড়ব। আমার ছেলেও চলে এসছে, ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে আমিও এক ফাঁকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ তারপরে আবার ঘরের একটু কাজ বাকি ছিল। ঘরের বিছানাটা সকালে একটুখানি গুছিয়ে চলে এসেছিলাম, তো ঝাড়ুটা মারা হয়নি। এখন তাই বিছানাটা ভালো করে ঝাড়ু মেরে ঝেড়ে আমি জানলাগুলো খুলে দেব। আর এই জানলাগুলো দিয়ে, আমি তো আগেই বলেছিলাম আমার ঘরে প্রচণ্ড রোদ হাওয়া বাতাস আসে, জানলাগুলো খানিকক্ষণ খুলে দিই, আবার ঠিক দুপুরে সবার খাওয়া দাওয়ার পরে আমি জানলাগুলো বন্ধ করে দিই। এই কাজটুকু করেই আমি এবার সোজা চলে যাব কিচেনে, কারণ আমার এখন রান্না বাকি আছে। সকালে যদিও আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখে দিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে, কারণ বরফ না গললে তো আর রান্না করা যাবে না। চলুন তাহলে আপনাদের সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে আমি আসি। আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি যদি আপনাদের কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি এটা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।